चन्दनगन्धा पुष्पं शहीदयामृते। আমরা সবাই এই যে মনসার পূজার বাজার করতে যাচ্ছি, মনসা ঠাকুর আনতে যাচ্ছি। কি আনবো, কি বাজার করছি সব তোমাদেরকে দেখাবো, তো তোমরা পাশে থাকো। চলো দেখা যাক। জয় মনসা। তো এখানে হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার, আমি বিকেলে হচ্ছে বাজারে চলে এসেছি। তো এখানে এই যে ঠাকুরগুলো খুব সুন্দর অষ্টনাগ, তো সবাই দেখতে পাচ্ছে, ঘটগুলো ভীষণ ভালো লাগছিল। তো এখানে ছেলে দুটো পুতুল ধরেছিল, বলছিল মা এগুলো নাও। তো সেগুলো তো আমাদের লাগে না, আমাদের অষ্টনাগই লাগে, তো সেটা হচ্ছে আলাদা পুতুল, তো পুতুলই বলি আমরা সেটাকে। তো তারপর ওখান থেকে চলে আসলাম ফলের দোকানে, তো সেখানে কিন্তু ফল কিনে নিচ্ছি। আর এখানে ফলের এত দাম কি বলবো, পুজো দিকে আজকে আরও বেশি দাম মনে হচ্ছে। দুটো আম নিয়েছি আমি 70 টাকা দিয়ে। তারপরে এখানে একটা আখ কিনে নিচ্ছি, তবু আখগুলো দেখতেই পাচ্ছ একদমই চিকন, তবুও হচ্ছে একটা 25 টাকা দিয়ে নিয়ে নিলাম। তারপরে কিছুটা চলে আসলাম সবজি নেওয়ার জন্য। তো যেহেতু ওর বাবা নেই, তো সেজন্য আমি অল্প সবজি নিয়ে নিলাম, ওর বাবা এসে সবজি পরে বেশি করে নিবে। তারপরে ওখান থেকে ছেলে মেয়ে হচ্ছে চাউমিন মোমো খাবে, তো সেখানে চলে আসলাম। আর আমি তো খাবো না, যেহেতু আমি ঠাকুর নিয়ে এসেছি। তারপরে বলছি, তো হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং সবাইকে বলছি। যেহেতু আমি সকাল থেকে আবার স্টার্ট করছি, তো এখানে হচ্ছে এই যে আমি স্নান করে দেখতেই পাচ্ছি সব রেডি করেছি, বেলপাতা দুব্বো, আর এখানে হচ্ছে আমের পল্লব একটা, এটা আমাদের গাছেরই আম, ছোটো একটা আম গাছ আছে, সেখান থেকে পেরেছি। আর এখানে এই যে ফলগুলো আমি সব কিন্তু এখানে নামিয়েছি। আর আমাদের দুটো সরা লাগে, তো এই সরাটার মধ্যে হচ্ছে আমি দুধ কলা দিব, মালভোগ কলা দিয়ে। আর এই পুজো হচ্ছে বেশি কিছু লাগে না, সামান্য কিছু, আর আমি সামান্য কিছুই নিয়ে এসেছি। আর মায়ের পুজোয় মেন হচ্ছে দুধ কলাটাই লাগে আর কি, মনসা মার। তো এখানে আমি মাকে একটা মালা পরিয়ে দিচ্ছি। আর যেহেতু আমাদের ঘরে মন্দিরের মানে ঘরে মন্দিরেতেই পুজোটা দিব আর কি, তো তারপরে আমি এখানে সব কিন্তু একে একে ফলগুলো 5 ফল আমি ধুয়ে নিচ্ছি, যেহেতু 5 ফলের যেটা আলাদা রাখবো। আর সব ফল আমি ধুয়ে রেডি করব আর কি এইদিকে। আর মেয়েকে বলেছি, মেয়েও যেহেতু উপাস আছে, তো মেয়েকে বলেছি ও স্নান করে ও হচ্ছে আমাদের মায়ের মন্দিরে সেখানে পুজো দিচ্ছে আর কি, কালী মন্দির, তো ওদিকটা দিচ্ছে আর আমি এদিকটা করছি। কারণ ব্রাহ্মণ মশাই বলেছে সকালেই চলে আসবে 9টার মধ্যে। আর মা কিন্তু আমাদের গরুটা ছেঁকে নিচ্ছে, যেহেতু দুধ নিতে সবাই চলে আসবে। আর যেহেতু আমাদের গ্রামের বাড়ি, তো আমরা কিন্তু খুব সকালে একটু উঠি আর কি। তো আমাদের হচ্ছে বেশি কিছু দরকার হয় না মনসা পূজায়, সামান্য এই যে ফল এনেছি সেই ফলই আমি একটা একটা করে কেটে দিব। আর এখানে কিন্তু আমি এই যে পেয়ারাটা কাটছি, এত শক্ত কি বলবো, যাই হোক একটাই দিব আর কি। তারপরে যদি সব বাচ্চারা আসে পরে আমি কেটে দিব। তো আমাদের মনসা পূজায় মেন হচ্ছে শসা আর তোমার হচ্ছে পেয়ারাটা লাগবে আর কি। তো আরও কিছু দেয়, সেগুলো মা বলছে লাগবে না ওগুলো দিতে, তো তুমি ফল দিয়ে পুজোটা করো। আর সকালে যেহেতু চলে আসবে ব্রাহ্মণ, সেজন্য আমি তাড়াতাড়ি করে আগে ঘরের ঠাকুরটা দিয়ে নিব। আর এখানে যে আখটা কাটছি, আর তো আমি আখটা বেশি কাটতে পারি না, সেজন্য এক পিস কেটে দিব। আর এখানে এই যে রাধা মাধবকে আমি কিন্তু চন্দন ফোঁটা লাগাচ্ছি আর প্রদীপে ঘি দিয়ে দিচ্ছি। তো তারপরে কিন্তু এই যে মনসা মাকে আমরা কাজল পরাই আর কি, কলার ডাইগাতে আমরা এই যে প্রদীপের আঁচ দিয়ে কালি করব, সেটা হচ্ছে সেই কাজলটা মাকে পরিয়ে দিব, মনসা মাকে। মা মনসা কিন্তু কাজল পরতে ভীষণ ভালো লাগে, ভালোবাসে আর কি। তারপরে আমি আর মেয়ে, আমি ঘরের পুজোটা দিয়ে, তারপরে ও মন্দির পুজো দিয়েছে, আমরা আলতা পরে নিলাম। তারপরে ব্রাহ্মণও চলে আসলো, যাই হোক আমাদের সব কিছু রেডি ছিল। তারপরে পুজোয় বসে গিয়েছে আর কি। আর সকাল সকাল পুজোটা দিলে বেশ ভালোও লাগে। আর সকালবেলা আজকে এত রোদ উঠেছিল, লেপা মোছা করেছি, বেশ ভালো লাগছিল বাড়িঘর। মানে পুজো ব্যাপারটা না, একটু লেপা মোছা করলে আর কি। আমরা তো গোবর দিয়ে উঠানটাকে লেপে নিই, জানি না কেউ পছন্দ করো কিনা, কিন্তু আমরা পুজোর মধ্যে আমাদের গোবর দিয়ে উঠান লেপতেই হবে। আর সেটা মনে হয়, যেহেতু আকাশটাও ভালো ছিল, মনে হচ্ছিল যে বাড়িতে আজকে একটা পুজো লেগেছে, সেটাতেই বেশি আনন্দ লাগছিল। যাই হোক, এখানে এই যে পুজো হচ্ছে কথা বলতে বলতে, আর ছেলে পিছনে বসে বসে দেখছিল, ও কিন্তু খায়নি। তো এখানে আমি কাশি পিটাচ্ছিলাম, মেয়ে শঙ্খ বাজাচ্ছিল, আর পাশে কিন্তু মামিও আসছিল।
আসছিল। যেহেতু তোমরা বলবে যে এখানে তোমাদের দুটো সরা দেখলাম, এখানে দুধ সরাতে 3টা দেখছি, তো এখানে মামি একটা এনেছে দুধ কলা দিয়েছে, আর পাশের বাড়ির দিদিও একটা দুধ কলা দিয়েছে, আর আমাদের দুটো সরাতে দুধ কলা দিতে হয়, একটা মালভোগ কলা দিয়ে আর দুধ দিয়ে। তো এই যে এখানে পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, যেহেতু ওরা বাড়িতে পুজো করবো না সেজন্য আমাদের বাড়িতেই দুধ কলা দিয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছো আমরা সরাতে এটাতে দুধ দিয়ে একদম কলা দিয়ে ভরে দিব। একটা হচ্ছে আমরা কিন্তু জলে দিয়ে দিব আর কি, ডান পাশেটা যেটা। তো এখানে পুজো মোটামুটি কমপ্লিট। তো ছেলে হচ্ছে পরে স্নান করেছিল বলতে বলতে, যাই হোক, তো ও অঞ্জলি দিয়ে দিল পরে। তো পুজো সবার কমপ্লিট, এবার ব্রাহ্মণ মশাই প্রণাম করে তারপরে বের হবে, তারপরে একটু প্রসাদ দিব। তো প্রসাদ খেয়ে ব্রাহ্মণ মশাই কিন্তু আবার অন্য জায়গায় যাবে পুজো করতে, যেহেতু আজকে মনসা পূজা তো সবার বাড়িতেই করবে। আর সকালবেলা পুজোটা করে নিলাম, সবচেয়ে ভালো হয়েছে। তো এখানে মেয়ে এই যে প্রসাদ মাছে ব্রাহ্মণ মশাইকে আগে দিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি আমার কেমন লাগলো সেটা তো অবশ্যই বলবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই বলবে, আর পাশে অবশ্যই থাকবে, আর সবসময় ভালোবাসা দিবে। আর আমি কিন্তু সবসময় সবার পাশে থাকি, ভালোবাসা দিই। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো আজকের জন্য আমি এখানেই রাখছি, আর আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। সবাইকে টাটা।